কাদিয়ানীদের সাথে আমাদের মতবিরোধ যে ওরা কাফের আর আমরা মুসলমান। এই মতবিরোধ হলো ঈমান আর কুফরের মতবিরোধ। এটা মাসআলাগত মতবিরোধও না, আর এটা ফেরাকি মতবিরোধও না। এটা এই মতবিরোধের জায়গা কোন জায়গায়? ঈমান আর আমরা মুমিন, ওরা কথা কয় না, আমরা মুমিন ওরা কাদিয়ানীরা কি বলেন? কাদিয়ানীরা কি বলেন? সুতরাং কালেমাওয়ালা মুসলমান যারা আছে খতমে নবুয়তের আন্দোলনে কথা বলবে না, চুপ করে থাকবে। খোদার এই জমিনের মধ্যে নবীর কুলাঙ্গার উম্মত ওই মানুষগুলো হক আর বাতিল নিয়ে যেখানে দ্বন্দ্ব, সেই জায়গার মধ্যে যদি আপনি হকের পক্ষে না দাঁড়াইতে পারেন, খোদার কসম করে বলি আপনার এই নামাজ আপনার ঈমানের পূর্ণতা আনতে পারে নাই, আপনার এই রোজা আপনার দিনদারির পূর্ণতা আনতে পারে নাই, আপনার এই দ্বীনের মেহনত, সেটা দাওয়াত ও তাবলীগের হোক, সেটা খানকায়ের পীরের হোক, অথবা কোনো আলেমের সাথে সম্পর্ক হোক, আপনার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই। এই মেহনতও আপনার আল্লাহ তাআলার কাছে মাকবুল হয় নাই। যদি হতো তো হক আর বাতিলের লড়াই যেই জায়গা হবে, অবশ্যই অবশ্যই আপনি হকের পক্ষ অবলম্বন করে আপনিও মাঠে নামতেন। সুতরাং এই জায়গায় যদি কোনো কালেমাওয়ালা মুসলমান নীরব থাকে, ওর ঈমান নিয়ে সন্দেহ আছে। সমস্ত মুফতিয়ানে کرام সবাই একমত, কাদিয়ানীরা তো কাফের, ওদেরকে যারা কাফের মনে না করবে তারাও কাফের। কিন্তু নবী যে সর্বশেষ নবী, এটা নবীর সত্তাগত বিষয়। সুতরাং খতমে নবুয়ত আন্দোলন, খতমে নবুয়ত নিয়ে কথা বলা, নবী সর্বশেষ নবী, এটা নিয়ে মিটিং মিছিল করা, এই দুনিয়াতে যত মিটিং মিছিল হবে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মিটিং মিছিল আর আন্দোলন হলো নবী সর্বশেষ নবী, এইটার পক্ষে কথা বলা, এইটা নিয়ে আন্দোলন করা। একজন মানুষ মুমিন হওয়ার জন্য সর্বপ্রথম মুত্তাকিনদের যে গুণাগুণ কোরআনে কারীমের মধ্যে আসছে, ওইটার মধ্যে আসছে এইটা, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। নবী মুমিন তারা যারা আপনার উপর অবতীর্ণ আসমানি কিতাবের উপর ঈমান রাখে, আর আপনার পূর্বে যত আসমানি কিতাব আছে তার প্রতি ঈমান রাখে, তারাই মুমিন। তাহলে নবী এবং নবীর আগে যত নবী আর আসমানি কিতাব, নবীর পরে আরো কোন আসমানি কিতাব বা নবীর পরে আরো কোন নবী, এর কথা আল্লাহর কোরআন পশ্চিমকালেও বলে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? তার মানে আমার আপনার নবী এই দুনিয়াতে সর্বশেষ নবী, এই নবীর পরে আর কোন নবী নাই। ঠিক না বেঠিক? নবীর পরে, আমাদের নবীর পরে কোন নবী নেই। ছায়া নবী, জিল্লি নবী, হ্যাঁ, নবীর সহায়তাকারী কোন নবীর দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন কে? এই সপ্তাহে তো শনিবার দিন সারা দেশে সমস্ত ওলামায়ে কেরাম, সমস্ত হক্কানি ওলামায়ে কেরাম সবাই সোহরাওয়ার্দী উদ্যানে আসছে। আফসোস, আমরা একসাথে যারা নামাজ পড়ি, একসাথে যারা নিজেদেরকে নবী প্রেমী বলে দাবি করি, আমাদের চেহারাগুলো দেখা যায় না। কেন দেখা যায় না? আমরা মনে করছি খতমে নবুয়ত, আল্লাহ রাসূল সর্বশেষ নবী, এটা বাস্তবায়ন করা, এটার পক্ষে কথা বলা, এটা নিয়ে মিটিং করা, এটা নিয়ে মিছিল করা, এইটা নিয়ে আন্দোলন করা, এটা তো আমাদের কাজ না, এটা হুজুরদের কাজ। সুতরাং হুজুর গেছেন, বাস্তায়িত হয়েছে, আমাদের এটা নিয়ে মাথা ব্যথার কোনো কিছু নাই। ঠিক বললাম না? ঠিক বললাম? হ্যাঁ, খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। আপনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন, রাসূল সর্বশেষ নবী, নবীকে যদি সর্বশেষ নবী মনে করতে না পারে, তাহলে আপনার ঈমান নাই। আমি এই দার্সে হাদিসের শুরুতে আপনাদেরকে বলেছিলাম, মনে আছে কিনা আপনাদের? হাদিস কাকে বলে? নবীর কথা, নবীর কাজ, নবীর সমর্থন। আমার আপনার অনেকের মধ্যে নবীর কথাকে আমরা জিন্দা রাখছি। নবী বলছে সালাম দাও, আমি আপনি অনেকে সালাম দেই। নবী বলছেন সালামের উত্তর দাও, আমি আপনি অনেক নবী সালামের উত্তর দিই। বড়কে সম্মান করো, অনেকেই বড়কে সম্মান করে। ছোটকে স্নেহ করো, অনেকেই ছোটকে স্নেহ করে। তাহলে নবীর কথা আমার আপনার মধ্যে জিন্দা আছে, নবীর বহুত কাজ আমার আপনার মধ্যে জিন্দা আছে। নবী দাড়ি রাখছেন, আমি আপনি দাড়ি রাখি। নবী মাথা ঢেকে রাখছেন, আমি আপনি মাথায় টুপি পরি।
নবী লম্বা জামা পরছেন, আমি এমনি লম্বা জামা পরি। নবীর কথা আনা সম্ভব, নবীর কাজ আনা সম্ভব, নবীর সমর্থন আমার আপনার মধ্যে আনা সম্ভব, কিন্তু নবী যে সর্বশেষ নবী এটা নবীর সত্তাগত বিষয়। সুতরাং খতমে নবুয়ত আন্দোলন, খতমে নবুয়ত নিয়ে কথা বলা, নবী সর্বশেষ নবী এটা নিয়ে মিটিং মিছিল করা, এই দুনিয়াতে যত মিটিং মিছিল হবে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মিটিং মিছিল আর আন্দোলন হলো নবী সর্বশেষ নবী এইটার পক্ষে কথা বলা, এইটা নিয়ে আন্দোলন করা। কথা কি বুঝতে পারছেন? এটা নবীর সত্তাগত বিষয়। আরো সহজে আপনাকে বলি, আপনার বাবার 5 সন্তান, 5 ভাই, আপনারা বলবেন যে নবী তো সর্বশেষ নবী, এটা কেউ মানলেও আল্লাহ রাসূল সর্বশেষ নবী, না মানলেও আল্লাহ রাসূল সর্বশেষ নবী, এটি নিয়ে ফিতনা ফাসাদ করার কিছু নাই। এরকম নামাজি সুশীল আমাদের মধ্যে আছে। এই নামাজি সুশীলের জন্য এই কথা বলতেছে। আপনারা 5 ভাই, কয় ভাই? কথা বলেন, কয় ভাই? এক বাবার 5 সন্তান, 5 ভাই আপনারা। এই বাবার পরিচয় বহনকারী এই 5 ভাই সমানভাবে বাবার পরিচয় দেয়। কারণ যেই ভাই বাবার পরিচয় দিতেছে সেও আমার ভাই, যেই মায়ের পেট থেকে সে দুনিয়াতে আসছে আমি ওই মায়ের পেট থেকে আসছি, তারও বাবা যে আমারও বাবা সে। সুতরাং 5 ভাই এই বাবার এই মায়ের পরিচয় পরিচিত হবে, এটাই স্বাভাবিক। আচ্ছা বলেন তো, 6 নম্বর এক ব্যক্তি, সে সমাজের মধ্যে এটা প্রতিষ্ঠা করতেছে যে সেও আপনার ভাই, আপনার বাবা তারও বাবা, আপনার মা তারও মা। এই যে 6 নম্বর ব্যক্তি দাঁড়াইছে, এখন আপনারা এই 5 ভাই মিলে কি করবেন? মানবেন? কি বলেন? তখন এই সুশীলগিরি দেখাবেন না? এই সুশীলগিরি তখন দেখাবেন কিনা যে আচ্ছা উনি বললেও আমাদের বাবা আমাদের, উনি না বললেও আমাদের বাবা আমরা, আমরা 5 ভাই, তো উনি বলে বলুক, চাই না বলে না বলুক, এইটা বলবেন? নাকি সে দাবি করতে দেরি এই 5 ভাই মিলে গিয়ে ওর টুটি চেপে ধরবেন যে তুই আমার বাবাকে বাবা বলবি, আমার মাকে মা বলবি, এই অধিকার তোকে কে দিয়েছে? এই অধিকার তোকে কে দিয়েছে? বলবেন কি বলবেন না? যত বড় পাগল ছাগল সন্তান হোক না কেন, বাবা মায়ের পরিচয় ভাগ কেউ দেয়? কথা কয় না। আর এই ক্ষেত্রে মুখ বুজে থাকা এটা কোনো সুশীলতা না, বরং এই ক্ষেত্রে মুখ বুজে থাকা এটা কুসন্তান হওয়ার লক্ষণ। বাবার অযোগ্য সন্তান, কুলাঙ্গার সন্তান, যে বাবার পরিচয় আরেকজন পরিচয় দিচ্ছে, সে ওই পরিচয়কে মেনে নিতেছে, কিছু বলতেছে না, ওটা বাবার কুলাঙ্গার সন্তান। সুতরাং কালেমাওয়ালা মুসলমান যারা আছে, খতমে নবুয়তের এই আন্দোলনে কথা বলবে না, চুপ করে থাকবে। খোদার এই জমিনের মধ্যে নবীর কুলাঙ্গার উম্মত ওই মানুষগুলো। নবীকে নবী মানেন তো নাকি? সর্বশেষ নবীও মানেন? তাহলে আর একজন যদি দাবি করে যে না সর্বশেষ নবী মুহাম্মদ না, আমি সর্বশেষ নবী, আর আপনি যদি মনে করেন যে না এই ক্ষেত্রে ফিতনা ফাসাদের দরকার নাই, চুপ করে বসে থাকি, আপনার মতো এরকম কপাল পোড়ার কুলাঙ্গার উম্মতের আল্লাহ রাসূলের দরকার নেই। আফসোস লাগে উম্মতের উলামায়ে কেরামের, কি বলবেন, খেয়ে দিয়ে কাজ নাই তো এই জন্য মাঠে ময়দানে গিয়ে লাফালাফি করে, নাকি বলেন? ইসলাম আর ঈমানের পক্ষে খুব ভালো করে মনে রাখবেন, আপনার নামাজ, আপনার রোজা, আপনার তেলাওয়াত, আপনার জিকির আজকার, আপনার দিন সম্পর্কে আপনার যে কোনো মেহনত, সেটা দাওয়াত ও তাবলীগ হোক, সেটা খানকায়ে পীর সাহেব হোক, অথবা কোনো আলেমের সাথে সম্পর্ক হোক, দিন আর বদ্দিন নিয়ে যেখানে দ্বন্দ্ব, হক আর বাতিল নিয়ে যেখানে দ্বন্দ্ব, সেই জায়গার মধ্যে যদি আপনি হকের পক্ষে না দাঁড়াইতে পারেন, খোদার কসম করে বলি আপনার এই নামাজ আপনার ঈমানের পূর্ণতা আনতে পারে নাই। আপনার এই রোজা আপনার দিনদারির পূর্ণতা আনতে পারে নাই। আপনার এই দ্বীনের মেহনত, সেটা দাওয়াত ও তাবলীগের হোক, সেটা খানকায়ের পীরের হোক, অথবা কোনো আলেমের সাথে সম্পর্ক হোক, আপনার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই। এই মেহনতও আপনার আল্লাহ তাআলার কাছে মাকবুল হয় নাই। যদি হতো তো হক আর বাতিলের লড়াই যেই জায়গা হবে, অবশ্যই অবশ্যই আপনি হকের পক্ষ অবলম্বন করে আপনিও মাঠে নামতেন। উলামায়ে কেরাম আজীব। মসজিদের মধ্যে শুনছি তো আমি, শুক্রবার পুরো বয়ানই হয়েছে খতমে নবুয়তের উপরে। কোথায় আমাদের মুসল্লিরা?
সব সুশীল মুসল্লি। উচিত তো ছিল যে আমার ছোট বাচ্চাকেও এই ক্ষেত্রে এই শিক্ষা দেওয়া, আর আমার কাছে এই শিক্ষা সে হকদার, সে যে নবী সর্বশেষ নবী, নবীর এই খতমে নবুয়ত নিয়ে যারাই টানাটানি করবে, খবরদার খবরদার এই বিষয়ে সোচ্চার থাকবা। এই ছোট বাচ্চাকে সাথে করে নিয়ে ওলামায়ে কেরামের সাথে আন্দোলনে আপনার যোগ হওয়ার কথা ছিল। তা বাদ দিয়ে নিজেদেরই খবর নাই। ঈমান নিয়ে কবরে যাওয়া এত সহজ না। মনে করতেছেন যে 5 বেলা নামাজ পড়ি, রমজানে রোজা রাখি, হজ করি, যাকাত দেই, বাস একবারে খুব দিনদার হয়ে গেছে। না, দুনিয়ার মুমিন মুসলমান আল্লাহ রসুলের পিছনে মুনাফিক নামাজ পড়ছে, সাহাবায়ে কেরামের সাথে কাঁধে কাঁধ লাগায় যুদ্ধও করছে। ঠিকানা জাহান্নামের একেবারে অতল গহ্বরে, অতল গহ্বরে। কুশ্চিনকালেও আপনাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, দ্বীনের পথে যেহেতু আসছেন, কালিমাওয়ালা মুসলমান যেহেতু হয়েছেন, উম্মতের উলামায়ে কেরামকে সামনে রাখেন। যেই দিকে যাইতে বলে চোখ বন্ধ করে ওই দিকে যান, তো আর কিছু হোক না হোক চোখ বন্ধ করে যাবেন, তো চোখ খুললে দেখবেন খোদার জান্নাত আপনার জন্য অপেক্ষা করতেছে। আর সেইটা না করে নিজের পদ্ধতিতে, নিজের মন গড়া পদ্ধতিতে নির্দিষ্ট কোন একটা নিয়ম কানুন উসুলকে বানায় নেবেন যে এটা হুজুররা বুঝতেছে, ওরা বুঝতে থাক, এটা ওনাদের কাজ করুক। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কাদিয়ানীদের সাথে আমাদের যে মতবাদ, মতবিরোধ, কোনো মাসআলা নিয়ে না। আমিন জোরে বলবে না, আসতে বলবে, হাত কোথায় বাঁধবে, কোথায় বাঁধবে না, বারবার হাত তুলবে কি তুলবে না, ফরজ নামাজের পরে দোয়া করবে কি করবে না, এই মাসআলাগত ইখতিলাফ, এই মাসআলাগত মতবিরোধ কাদিয়ানীদের সাথে আমাদের, কথা বলেন না কেন, কাদিয়ানীদের সাথে আমাদের মতবিরোধ কোনো মাসআলা নিয়ে না, কোনো মাযহাব নিয়ে না। কাদিয়ানীদের সাথে আমাদের মতবাদ কোনো ভ্রান্ত দল নিয়ে না, ফেরাকি কোনো মতবাদ নিয়ে না, বরং কাদিয়ানীদের সাথে আমাদের মতবিরোধ, কাদিয়ানীদের সাথে আমাদের মত পার্থক্য হলো এই যে ওরা কাফের আর আমরা মুসলমান। এই মতবিরোধ হলো ঈমান আর কুফরের মতবিরোধ। এটা মাসআলাগত মতবিরোধও না, আর এটা ফেরাকি মতবিরোধও না। এটা, এই মতবিরোধের জায়গা কোন জায়গায়? ঈমান আর, কথা কয় না, ঈমান আর আমরা মুমিন, ওরা, কথা কয় না, আমরা মুমিন, ওরা কাদিয়ানীরা কি বলেন? কাদিয়ানীরা কি বলেন? কাফের। এই মতবিরোধ, এই ইখতিলাফ, এই মত পার্থক্য ঈমান আর কুফর নিয়ে। সুতরাং এই জায়গায় যদি কোনো কালেমাওয়ালা মুসলমান নীরব থাকে, ওর ঈমান নিয়ে সন্দেহ আছে। এই জায়গার মধ্যে যদি কোনো কালেমাওয়ালা মুমিন মুসলমান যদি কি থাকে বলে, নীরব থাকে না, আমি কোনো কথা বলবো না, তাহলে ওনার নিজের কালিমা নিয়ে কি আছে? সমস্ত মুফতিয়ানে ইকরাম সবাই একমত, কাদিয়ানীরা তো কাফের। কাদিয়ানীরা কি বলে? ওদেরকে যারা কাফের মনে না করবে তারাও কাফের। ওদেরকে যারা কাফের মনে করবে না তারাও। সর্বশেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর পরে কোন নবী নাই। এই স্লোগান নিজেও দিব, নিজের বাচ্চাদেরকেও শিখাবো, নিজের পরিবারের মধ্যে এটা প্রতিষ্ঠা করব। রাজি আছি ইনশাআল্লাহ। আর ওই দিনের এই মহাসমাবেশ থেকে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত হলো এই, কাদিয়ানীদের যত পণ্য বাজারের মধ্যে আছে সবগুলো পণ্যের বিকল্প আছে। সুতরাং কাদিয়ানীদের কোন পণ্য ব্যবহার করা কোন মুমিন মুসলমানের জন্য জায়েজ নাই। কি নাই? প্রাণ, আরএফের নাকি, অল টাইম, বেস্ট বাই, এরপরে স্টেশনের মধ্যে গুড লাক, আরো এরকম ওদের নামে বেনামে যতগুলো প্রতিষ্ঠান আছে, এর কোন পণ্য কালেমাওয়ালা কোন মুসলমানের জন্য ব্যবহার করা কি নাই? কথা বলেন কি নাই? আপনাদের কান পর্যন্ত আওয়াজ পৌঁছে দেওয়া এটা আমাদের দায়িত্ব, মানা না মানা এটা আপনাদের দায়িত্ব। সুতরাং খতমে নবুয়তের এই আকীদায় কারোর সাথে কোনো আপোষ নাই। কি নাই বলেন? কোনো আপোষ নাই। আর এই বিষয়ে যখনই কথা বলা হবে তখনই আমরা খতমে নবুয়তের পক্ষে থাকবো। আল্লাহ রাসূল সর্বশেষ নবী, নবীর পরে আর কোনো নবী নাই। যে নবীর পরে নবী দাবি করবে ওর মতো বড় ভণ্ড, ওর মতো বড় প্রতারক, আর ওর মতো বড় শয়তান খোদার এই জমিনের মধ্যে দ্বিতীয়টা আর হইতে পারে না।